শারদ সেলিব্রেশন 2025 presented by Aborun, powered by Dr. Plus, co-sponsored by Oranges, AKD Ghee, AKD Network, Calcutta Water Tank. Take food that makes you happy. নমস্কার, শারদ সেলিব্রেশন 2025-এ সকলকে অনেক অনেক স্বাগত জানাই এবং আজ বিজয়া দশমী, মায়ের যাওয়ার পালা কৈলাসে। এতদিন আমাদের আনন্দ, এতদিন আমাদের অপেক্ষা এবং অপেক্ষার পরেই বিষাদের সুর, মায়ের আবারও কৈলাসে ফিরে যাওয়ার মুহূর্ত। এই মুহূর্তে আমরা সেই মুহূর্তকে অনুভব করছি। আমাদের হৃদয়ে অবশ্যই কষ্ট, দুঃখ, তার সঙ্গে আনন্দ মিশ্রিত। তার কারণ মা কৈলাসে যাচ্ছেন মানেই একটা আশার বার্তা মা অবশ্যই আমাদের দিয়ে যাচ্ছেন। শারদ সেলিব্রেশন 2025-এর পক্ষ থেকে আজ বিজয়া দশমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। শারদ সেলিব্রেশন 2025 আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। বিভিন্ন আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছেন আমাদের বিভিন্ন জেলায়, শহরে, শহরতলি, বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে তারা তুলে ধরছেন আপনাদের সামনে বিভিন্ন এবারের পুজোর থিম, তাদের সেই থিমকে কেন্দ্র করে মাতৃ প্রতিমা এবং কি চিন্তাভাবনা সব মিলিয়ে থাকছে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। শারদ সেলিব্রেশন 2025 প্রেজেন্টেড বাই আবরণ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, co-sponsored by Oranges, AKD Ghee, AKD Network, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক এবং টেক। শুরু করছি শারদ সেলিব্রেশন 2025 এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো, কারণ অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে পারছেন না, পৌঁছতে পারেননি। আজকে গতকাল থেকে আমাদের আকাশের মুখ ভার, মাঝে মাঝে কোথাও বৃষ্টি হচ্ছে। আগামী গতকালও হয়েছে, আজকেও কিন্তু সামান্য বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গা বেশি হয়েছে। তবে তার মধ্যে থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের বাড়ি থেকে পৌঁছে দিতে সে সমস্ত পুজো প্যান্ডেলে। বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতি তারাও কিন্তু এবারের পুজোর এক অনবদ্য থিম করেছে এবং সেই থিম আমরা জানবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন। তার আগে বলবো যে অবশ্যই যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের সঙ্গে সরাসরি কথা বলতেও ফোন করবেন। সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে, আপনারা অবশ্যই কথা বলতে পারেন। অবশ্যই আমরা কথা বলবো, কারণ আমাদের প্রথমে আমরা আপনাদেরকে বরং নিয়ে যাই দেগঙ্গাতে, একদম দেগঙ্গায় নিয়ে যাব। দেগঙ্গা বিশ্বনাথপুর ছাত্র সংঘ, দেগঙ্গা বিশ্বনাথপুর ছাত্র সংঘ, তাদের এবারের কি পুজোর ভাবনা চিন্তা ছিল 2025-এর, কি তাদের মাতৃ প্রতিমা আদৌ সাবে কি না থিমের ছোঁয়া রয়েছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। পঙ্কজ বিশ্বাস, দেগঙ্গা বিশ্বনাথপুর ছাত্র সংঘ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন পঙ্কজ বিশ্বাস। পঙ্কজকে আজ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে জানাই। তোমাকেও প্রথমে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। আমি দাঁড়িয়ে আছি দেগঙ্গা বিশ্বনাথপুর ছাত্র সংঘে, এবং এই বিশ্বনাথপুর ছাত্র সংঘে কিন্তু এবছরের থিম নবদুর্গা। আমি প্রথমে আমার চিত্রসাংবাদিককে বলতে পণ্ডবের মধ্যে যে নবদুর্গার যে ফুটিয়ে তোলা হয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব, এবং মণ্ডপের যে দুর্গার যে নটি রূপ, সেই নটি রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তোমাকে একটা কথা বলে রাখি যে একটু আগেই কিন্তু বিজয়া দশমীর যে পুজো তা কিন্তু সমাপ্ত হয়েছে। আকাশের মুখ যেমন ভারী, তেমনই কিন্তু ভারাক্রান্ত এই বিশ্বনাথপুর ছাত্র সংঘের যে সমস্ত উদ্যোক্তারা আছে তাদের কিন্তু মনটা ভারাক্রান্ত, কারণ মা কৈলাসে চলে যাবেন। আমার সাথে কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে কথা বলে নেবো তারা কি বলছেন, কি বলবেন তারা। আমরা শরতের যে আগমনী সুর যখন বাজে তখন মনে একটা আনন্দ সঞ্চারিত হয় যে মা আসছে, এই যে আগমনী। আর মা যখন চলে যায়, যেমন আজকের দিন এই বিজয়া দশমীর পরে যখন মা চলে যাচ্ছে, আজকে আকাশের যেমন মেঘের যেরকম ঘনঘটা, আমাদের মানুষের মনে তেমনি মেঘের মতো ঘনঘটা, ভারাক্রান্ত মন হয়ে গেছে যে মা চলে যাচ্ছে। আমি কামনা করব সকলে ভালো থাকুক, আগামী দিনে যেন আমরা সবাই আবার খুশি মনে আনন্দ করতে পারি। কি বলবেন? আজকে এই বিজয়া দশমীতে মা চলে গেছেন, দর্পণ আজকে বিসর্জন হয়েছে। তো ওই দর্পণ বিসর্জন মানে মা কিন্তু কৈলাসে চলে গেছেন। এখন আমরা মার এই যে মূর্তিটা, সেটা আমরা যখন বিসর্জন দেবো আমাদের মনটা খুবই খারাপ। আমরা এই জন্যে খুবই মানে কষ্টদার মধ্যে আছি এখন বর্তমানে। আমরা আগামী বছর আবার মা আসবেন, আমি আশা করব সবাই ভালো থাকবেন। আমরা সবাই আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে
শুভ শারদীয়ার শুভ বিজয়ার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। এবছর আপনাদের পুজোর থিম কি ছিল, মণ্ডপটা কি, প্রতিমাটা কিভাবে হয়েছিল? মূলত আমাদের এবছর থিমটা ছিল নবদুর্গা। এই নবদুর্গায় আমরা নবভাবে সাজিয়েছি পুজো মণ্ডপটাকে। আমরা মানুষকে দেখার খুব সুযোগ করে দিয়েছি। এইসব জিনিস এলাকায় হয় না, কেউ জানেও না হয়তো। আমরা এটা দেখেছি অনেক চিন্তা ভাবনা করে যে নবদুর্গা একটা থিম করলে মানুষের মনে একটা সাড়া জাগবে। তো সত্যিই তাই, এবছর যা মানুষের ভিড়, মানুষ যা ঢল নেমেছে অষ্টমী নবমীতে, প্রচুর মানুষ এসছে। মানুষ এই প্রতিমা দেখেছেন, এই আমাদের থিমটা দেখেছেন, দেখে সবাই খুশি, সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। যে চ্যানেল নাম, আপনারা তো কটা দিন এইভাবে যে অক্লান্ত পরিশ্রম করলেন, ঠিক আছে, তো আজকে মা কৈলাসে চলে যাচ্ছেন, কি বলবেন, কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে চাইবো সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। এই যে এরকম মানুষের হানাহানি হচ্ছে সেটা যেন না হয়। মা মহামায়া, তিনি সবই জানেন। মানুষকে সুস্থ রাখুক, মানুষের সুবুদ্ধি দিক। কি বলবেন দাদা, আজকে তো মা কৈলাসে চলে যাচ্ছেন। দর্পণ জলে পড়েছে এবং মা আজকে কৈলাসে যাচ্ছে। আকাশ ভারাক্রান্ত, আমাদের মনও ভারাক্রান্ত। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে আসছে বছর আবার যেন এইভাবে আমরা সবাইকে নিয়ে এক জায়গায় হতে পারি এবং তার কাছে এই আশীর্বাদ আমরা কামনা করি যেন মানুষ সবাইকে নিয়ে একভাবে আমরা সুন্দরভাবে যেন একইভাবে চলতে কটা পারি। দিনের অক্লান্ত পরিশ্রম, আনন্দ, আজকে কোথাও কি একটু মন খারাপ লাগছে? মন খারাপ স্বাভাবিক লাগবে বা লাগারই কথা। কারণ হচ্ছে যে কদিন খুব আমরা আনন্দে ছিলাম বা আনন্দ করেছি। আমরা এইভাবে অক্লান্তভাবে পরিশ্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি বা এইভাবে আমরা পুজো করলো সবাই এক জায়গায় সমবেত হয়েছি। আজকে দর্পণ জলে পড়ার সাথে সাথে যেন আকাশও ভারাক্রান্ত, মানুষের মনও ভারাক্রান্ত হয়ে গেছে। একদমই, আকাশের মুখ যেমন ভার, তেমনই কিন্তু এই পুজো উদ্যোক্তা তারাও কিন্তু ভারাক্রান্ত মনে কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। মা কৈলাসে চলে যাচ্ছেন, কোথাও যেন একটা বিষাদের সুর আকাশে বাতাসে এবং উদ্যোক্তাদের মনের মধ্যে। পঙ্কজ, একটা কথা অবশ্যই জানার চেষ্টা করব যে দেখো, যখনই পুজো আসে আমরা এই পুজোকে শুধুমাত্র মাকে আবাহন করি তা নয়, তার সঙ্গে সঙ্গে যদি আমরা এর প্রতীক স্বরূপ বলি তা হচ্ছে যে আমরা আমাদের পরিবারকে একত্রিত করতে পারি। আজকের যুগে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করি, অর্থাৎ বাবা মা সন্তান এরকম একটা বিষয়। কিন্তু এই একটা পুজো, যে একটি পুজো কিন্তু সমস্ত পরিবারকে একটা যৌথ পরিবারে সম্মিলিত করতে পারে এবং এই একটি পুজোকে কেন্দ্র করে, যেটা আমাদের একটা বড় প্রাপ্তি আমরা বলি, সেইখানে তো এই পুজো মণ্ডপ, এই কমিটি তারা কতটা এই একত্রিত করতে সক্ষম হয়েছে এই পুজোকে কেন্দ্র করে সকলকে, যদি একটু জানাও। একদমই, যে মা তো আসেন, সব পরিবারের মা আসেন, ঠিক আছে তো, এবং আপনারা কতটা এই পুজোয় প্রত্যেক পরিবারকে, আপনাদের পাড়ার যে প্রতিবেশী, আপনাদের কতটা একত্রিত করতে পারলেন? দেখুন, সর্বমঙ্গল মঙ্গলে মা প্রতি বছরই আসেন এবং আমরা এই গ্রামের মধ্যে আমরা সারা বছর কর্মসংস্থানে কেউ বাইরে থাকে, কেউ অন্য জায়গায় থাকে, কিন্তু একটা জিনিস এই বিশ্বাসপুর ছাত্র সঙ্গে প্রতি বছর যে যেখানেই কর্মজগতে থাকুক না কেন, পুজোর এই কটা দিন তারা একটা জায়গায় আসে এবং একটা জায়গায় একত্রিত হয়ে এই পুজোর এই কয়েকটা দিন সবাই মণ্ডপে বসে আমরা আনন্দ করি, একসঙ্গে সবাই মিলে হাসি খুশিতে থাকি। তার জন্য হয়তো আজকে সকলের মনে বিষাদের সুর পাই। একদম, যারা বাইরে থাকেন, দেশ বিদেশে থাকেন, তারাও কি পুজোর সময় চলে আসে? হ্যাঁ, তারাও চেষ্টা করে, মানে 100-এ না পারলেও একেবারেই অনেক ধন্যবাদ জানাবো পঙ্কজ তোমাকে। একেবারেই তাই, সত্যি তো তাই, আমরা সকলে এক হই, একত্রিত হই, কোথাও যেন আমাদের এই ডিজিটাল দুনিয়া, আমাদের এই যান্ত্রিক জগৎ থেকে আমরা কিছুটা অন্তত বিরতিতে যাই এই পুজোকে কেন্দ্র করে। অনেক ধন্যবাদ জানাবো আমাদের দেগঙ্গা বিশ্বনাথপুর ছাত্র সংঘে ছিলেন আমাদের সরাসরি প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস, যিনি তুলে ধরলেন কিন্তু আমাদের এই সমস্ত তাদের থিম, তাদের চিন্তা ভাবনা থেকে মায়ের কৈলাস গমন পর্যন্ত। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, কে বলছেন?
নমস্কার। থেকে বলছিলাম। আমরা বক্সে শুনতে পাচ্ছি না, একটু বলছিলাম যে হ্যাঁ, কে বলছেন? নমস্কার। সুন্দর লাগছে। হ্যাঁ, টিভিতে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি প্রীতি রায় বলছি, আগরতলা থেকে। কোথা থেকে বলছেন? আগরতলা থেকে। ও, আগরতলা থেকে। অনুষ্ঠান ভালো লাগছে আমাদের? এত বেশি ভালো লাগছে, মানে বুঝিয়ে বলতে ভাষায় বুঝাতে পারবো না। আপনাদের সুন্দর উদ্যোক্তাদের এত বেশি পরিশ্রম, এত উন্নত মানসিকতা, এত সুন্দর বাস্তবের সঙ্গে এখনকার চিন্তা ভাবনা নিয়ে যেভাবে দেখার মানে প্যান্ডেলগুলি তৈরি করেছেন বলার মতো নয়। এখন আমার বক্তব্য যে এই পুজোগুলি যদি আরো একবার দেখাতে পারতেন তাহলে খুব খুশি হতাম। একেবারেই আমরা চেষ্টা করবো, কারণ আমাদের পরপর আসে, কারণ আগামী দিনে নিশ্চয়ই আপনাদের ওখানে ত্রিপুরেশ্বরী মায়ের পুজোতেও আমরা নিশ্চয়ই পৌঁছাবো, সেই আশাই রাখি। অনেক ধন্যবাদ জানাবো। এরপরে আমরা আমাদের প্রতিনিধির কাছে চলে যাব, তিনি রয়েছেন অপেক্ষারত আমাদের জন্য, আপনাদের জন্য। তারা দেখাবেন বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতি। এই বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতিতে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী। জ্যোতির্ময়ের কাছ থেকেই আমরা জানবো যে বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতির এবারের পুজোর কি থিম ছিল এবং তাদের মাতৃ প্রতিমার মধ্যে কি সাবেকিয়ানার ছোঁয়া ছিল না থিমের ছোঁয়া ছিল। আর জ্যোতির্ময়কে জানাবো আজ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। একদম। দেখো দিদি, আজকে আমি রয়েছি সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতির সেই পুজো মণ্ডপে। দেখো, এখন কিন্তু পেরিয়েছে দশমী। আজকে দশমীতে ইতিমধ্যেই সিঁদুর খেলা চলছে, মাকে বরণের কাজ চলছে। এখানে কর্মকর্তারা রয়েছে এবং যারা বরণ করছে তারাও কিন্তু এই পুজোর কর্মকর্তাই। আমরা জানার চেষ্টা করবো, একটু কথা বলবো যে কি নির্মাণ করেছিলেন, কি তারা এবার মানুষের সামনে উপস্থাপন করেছেন, কত বছরের পুজো। এবার সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতির 63তম বর্ষের পুজো। আমরা এবার রাজস্থানের শীষমহলের আদলে পূজা মণ্ডপ তৈরি করেছিলাম। আজ দশমী, সবারই মনটা একটু ভারাক্রান্ত। মা চলে যাচ্ছেন কৈলাসে ফিরে। সেভাবে গানের দুটো লাইন ভাবে বলতে হয়, বিদায় নেবার বেলায় মাতর গালদো খানি ছুঁই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই। আগামীকাল থেকে আবার অপেক্ষা 1 বছরের, আবার মা আসবে 1 বছর করে শরতের সময়। আলোর কি কোনো বিশেষত্ব ছিল এবার? হ্যাঁ, কত মানুষ এখন পর্যন্ত এসছে আপনাদের এখানে? আমাদের এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই কটা দিনে আমাদের জেলা উত্তর 24 পরগনা, পাশের জেলা নদিয়া এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন ভিড় জমিয়েছিল আমাদের পুজো মণ্ডপে। আমরা তাতে গর্বিত। আমরা এই আপনাদের সিএন এর মাধ্যমে দর্শনার্থীদের জানাই, প্রত্যেক বছর যেমন বড় পুজো উপহার দিয়েছি, আপনারা অপেক্ষা করুন আবার 1 বছর। আগামী বছর আমরা এর থেকে ভালো পুজো আপনাদের জন্য উপহার দেব। দেখো দিদি, 1 বছর অপেক্ষা, কিন্তু যে মায়েরা সিঁদুর খেলছেন তারা এই 5 দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত রান্না করেছেন, ছেলেদের বাড়ির থেকে বার করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করার ব্যবস্থা করেছেন। তারা কি বলছেন, তাদের মন কতটা ভারাক্রান্ত, কারণ ইতিমধ্যেই সিঁদুর, মাকে বরণ, কি বলছেন একটু জানবো। 1টা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কবে আমাদের এই দুর্গাপুজো বা মা আমাদের বাড়ি আসবেন। 1 বছর পরে মা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে আগমন করেন। তাই এই কটা দিনের জন্য আমরা সবাই খুব আনন্দে থাকি, কিন্তু নবমী রাত এলে আমাদের সবার খুব মন খারাপ হয়ে যায়। আমরা শুধু বলি নবমী নিশি যেন না ফুরায়। মন কি ভার? খুব ভারাক্রান্ত। কষ্ট লাগছে কেন? কষ্ট লাগছে কেন? মা চলে যাবে, আবার 1 বছর পরে আসবে, সে অপেক্ষায় থাকবো আমরা। দিদি, খুব মন খারাপ। কেন মন খারাপ কেন? মা বিদায়ের বেলায় সবারই মন খারাপ হয়, আমাদের ওই জন্য মনটা খারাপ আছে। তার ভিতরে চাইছি যাতে আমরা সবাইকে নিয়ে একটু আনন্দ করতে। সিঁদুর খেলছেন, মাকে বরণ করেছেন? হ্যাঁ, করেছি। কি প্রার্থনা করলেন মার কাছে? প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, মা আবার প্রতি বছর আবার আসুক, সেটাই চাইছি। মা সবার কাছে বলছি। সিঁদুর খেলছেন? হ্যাঁ, মাকে বরণ করা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই বরণ করেছেন? সবাই বরণ করেছি। আর অষ্টমী রাত থেকে বছরের পুজো আপনাদের, এটা কিভাবে আনন্দ করেন? খুব আনন্দ হয়, আবার মন খারাপও হয়। 2-3 দিন থেকেই মন খারাপ, যেহেতু সকাল ভোর 4টায় উঠে ঘরের কাজ করে আবার এখানেই আসি। নবমী থেকেই চোখে জল নিয়ে পুজোর কাছে থাকতে হয়।
আপনাদের সবার মন। আবার 1 বছর অপেক্ষা করব মায়ের জন্য, ব্যাস। দেখো দিদি, সকলের মন ভার। হ্যাঁ, 1 বছরের অপেক্ষা রয়েছে, কিন্তু আমি তার মধ্যে দেখিয়ে দিই, দেখো শীষমহল তার প্রত্যেকটা খাজে খাজে একটা মডেল, একটা সুন্দর অভিনবত্ব কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আলোর রোশনাই এবং মায়ের প্রতিমার মধ্যেও কিন্তু একটা অভিনবত্ব আমরা কিন্তু লক্ষ্য করেছি এই মণ্ডপে। এবং তোমাকে সবচেয়ে বড় কথা যেটা বলবো, একদম বাংলাদেশ সীমান্ত প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যে এত বড় একটা পুজো শুধুমাত্র এই সীমান্ত এলাকার মানুষের জন্য। আর এই এলাকার মানুষ সুদূর কলকাতা অনেক দূরে যেতে অনেক সমস্যা, তাই কিন্তু এই মেলা, এই পুজোকে কেন্দ্র করে যে মেলার আয়োজন হয় সেখানে কিন্তু 5টা দিন নাওয়া খাওয়া বন্ধ করে প্রত্যেককে সময় কাটান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মাকে বরণ করছেন, তারা সিঁদুর খেলছেন, তাকে সিঁদুর খেলছেন এবং মা যাতে আগামী দিনে আবার একইভাবে এই মণ্ডপে আসেন, সারা দেশে সারা রাজ্যে সকলের মঙ্গলের বার্তা নিয়ে আসেন, সেই প্রার্থনাই কিন্তু মায়েরা করছে। আর ভারাক্রান্ত মন নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। জ্যোতির্ময়, একটা কথা বলবো যে দেখো, ভারাক্রান্ত মন আমাদের প্রত্যেকের। আমরা বলেই থাকি নবমীর রাতে, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এবং দেখো, এই রজনী তো যাবেই, কিছু করার নেই। আজকে আবার সেই বিজয়া দশমীতে আমরা পৌঁছেছি। তবে একটি বিষয়, মায়ের আগমনে আনন্দ, মায়ের গমনেও আনন্দ করছি আমরা, তার কারণ যাতে মা আবার ফিরে আসেন। সেখানে সিঁদুর খেলা আমাদের একটা ঐতিহ্যের বিশাল বড় অংশ বলতে পারি। এবং ইতিমধ্যেই কিন্তু তুমি আমাদের দেখাচ্ছ যে সেই সিঁদুর খেলা চলছে এই বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতিতে। সেখানে কি ঢাক আছে? কারণ আমরা দেখেছি সিঁদুর খেলার সঙ্গে একটা ঢাকের সঙ্গে নাচও হয় মহিলাদের। সেটা কি এখানে সেই প্রস্তুতি রয়েছে? এই প্রস্তুতি রয়েছে। তারা কিন্তু এই মাইকটা বন্ধ রেখেছে। প্রথমত আমরা যে সরাসরি সম্প্রচার করছি সেই সম্প্রচারের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত এখানে তাদের ঢাক কাঁসা সমস্ত কিছু আছে, কিন্তু তারা সারা রাত জেগেছেন, সকাল পর্যন্ত তারা ক্লান্ত। কিন্তু মায়েরা যারা আছেন তারা কিন্তু শুধু খালি হাতেই সেই ঢাকের তাল ছাড়াই কিন্তু বরণ করে নিজেরা আনন্দ করছেন। আমরা সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যে এখানে যে ঢাক আছে, ঢাক বাজায়, ঢাক বাজিয়ে আজকের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবার জন্য। আর ততক্ষণ আমরা একটু কথা বলে নেব। দেখাবো, আপনার তো বয়স হয়ে গেছে, এই পুজোর মধ্যে দীর্ঘদিন ধরে আছেন, এই যে সেই বিদায় বেলা, এটা কতটা নাড়া দিচ্ছে বা এবার পুজোটা কিভাবে কাটালেন? মানে দীর্ঘ 63 বছরের পুজো সিন্দ্রানী মাঠে। হ্যাঁ, এখানে আমরা ছোটবেলার থেকেই এই মাঠে পুজো দেখছি এবং খুবই আনন্দ করি। এবং প্রতি বছরই আমাদের এখানে খুব বড় রকমের মেলা টেলা হয়, এখানে আনন্দ ফুর্তি হয় যাতে খুব আনন্দের সঙ্গে কাটে। হ্যাঁ, ওনারা এই সিঁদুর খেলা, নাচের মধ্যে থেকে সিঁদুর খেলা, মাকে বরণ করছেন, সেই চিত্রই আমরা একটু দেখানোর চেষ্টা করবো। যে একেবারেই সকলে যে একত্রিত হয়ে মাকে বিদায় জানাচ্ছে সকলে মিলে, এবং প্রত্যেকে সিঁদুর খেলে মাকেও সিঁদুরে রাঙিয়ে মিষ্টি মুখ করে মায়ের এই বিদায় বেলায় আমরা সকলে এক হয়েছি। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়কে জানাবো আমাদের তো সুন্দর পরিবেশ তুলে ধরার জন্য। একেবারে বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণ থেকে। এরপরে আমরা চলে যাব কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে আপনাদের, অর্থাৎ টাকি ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর কাছে আপনাদের নিয়ে যাব। সেখানকার একটি পুজো প্রাঙ্গণে যেখানে আমাদের প্রতিনিধি রয়েছে শামীম মোল্লা।
শামীমের কাছ থেকে আমরা জেনে নেব যে এইবারে তারা কিভাবে পুজো আনন্দ করলো, কি তাদের থিম ছিল, তাদের মাতৃপ্রতিমা কি, এবং আজকের এই বিদায় বেলায় তারা মাকে কিভাবে বিদায় জানাতে প্রস্তুত রয়েছে। শামীম, অনেক অনেক বিজয়া দশমীর শুভেচ্ছা তোমাকে জানাই। একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি টাকিতে, এবং এই মুহূর্তে টাকিতে রয়েছে টাকি পর্যটন কেন্দ্র। এটা বাংলাদেশ এবং ভারতের একেবারেই সীমান্তবর্তী এলাকা বলা চলে। এই টাকি পর্যটন কেন্দ্রের একবার চিত্রটি একবার দেখানোর জন্য বলবো যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একে একে কিন্তু হাজার হাজার দর্শনার্থী তারা টাকিতে এসে উপস্থিত হয়েছেন, এবং মূলত টাকির যে সমস্ত দর্শনার্থী যারা রয়েছে তারা মূলত এই মুহূর্তে কিন্তু প্রতিমা নিরঞ্জন হচ্ছে এই ইছামতি নদীতে, এবং ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্যই মূলত তারা এই উপভোগ করার জন্য এসেছে। আমি আমার চিত্র সাংবাদিককে একবার বলবো যে এই মুহূর্তে কিন্তু একেবারেই প্রাকৃতিক যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই প্রতিমাগুলোকে একে একে নিয়ে যাওয়া হবে টাকি ইছামতির নদীতে বক্ষে, এবং সেখান থেকেই কিন্তু নদীতে বিসর্জন করা হবে। এই মুহূর্তে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসলে? আমাদের এখানে টাকিতেই। হ্যাঁ, এই তো প্রতি বছর বিসর্জন হয়, এবছরও তো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। কি দেখছেন? এই যে বিসর্জন দেখছি নদীতে, আমাদের ইছামতি নদীতে, ওপার বাংলাদেশ এপার আমাদের ইন্ডিয়া, ভালো লাগছে। আমরা টাকি ফায়ার ইউনিট ক্লাবের পক্ষ থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রতি বছর আসি, এটাই ভালো। কিন্তু বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, বলছে বৃষ্টি শুরু হলে তো এইভাবে হবে না, তখন অন্যরকম ব্যবস্থা নেবে। একেবারে আরো যে সমস্ত পর্যটকরা যারা ইতিমধ্যে টাকিতে এসে উপস্থিত হয়েছে, একটু কথা বলার চেষ্টা করবে। দাদা, কোথা থেকে আসলেন? দাদা, কোথা থেকে আসলেন? কলকাতা থেকে। কলকাতা থেকে? এবছর তো আসলেন, কি দেখছেন? এই বিসর্জন হচ্ছে, ভালোই লাগছে দেখতে। আর বৃষ্টিও তো শুরু হলো। এবার ঠাকুরের কৃপার বৃষ্টিটা সেরকম ভাবে হয়নি যেরকম আমরা ভয় পাচ্ছিলাম আর। এখন তো বৃষ্টি শুরু হলো, কি মনে করছেন? তাও ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে আনন্দ মা যাচ্ছে, মানুষের মনে দুঃখ, প্রকৃতিও কাঁদছে। শামীম, একটা কথা আমি খুব জানতে চাইবো, কারণ তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছো যেখানে কিন্তু একটা ঐতিহ্য কাজ করে, আমাদের একটা অভিনবত্ব কাজ করে। তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীতে ওপার বাংলা এবং এপার বাংলার এক মেলবন্ধন আমরা পাই, এবং যেটা মায়ের নিরঞ্জনের মধ্যে থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি নৌকোয় করে কিন্তু সেই দেবী প্রতিমা নিয়ে গিয়ে নিরঞ্জন করা হচ্ছে। সেইখানে কতটা নিরাপত্তা ব্যবস্থা আঁটো রাখা রয়েছে, যদি একটু তুমি আমাদের জানাতে পারো। একেবারেই দেখো, এই মুহূর্তে টাকিতে রয়েছে, আর টাকি মানে সীমান্তবর্তী এলাকা, আর সীমান্তবর্তী এলাকায় নজরদারি তো থাকবেই। বিএসএফ এর তরফ থেকে কিন্তু নজরদারি রাখা হয়েছে, এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে রীতিমতো কিন্তু টিভিতে মুড়ে ফেলা হয়েছে, এবং রীতিমতো তোমাকে বলবো যে নিরাপত্তার চাদর, যে চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে একবার বলবো দেখানোর জন্য যে রাজ্য প্রশাসন থেকে শুরু করে সীমান্তরক্ষী যে সমস্ত বাহিনী, তারা কিন্তু কড়া নজরদারিতে রয়েছেন, কেননা যাতে সীমান্তবর্তী এলাকার কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং সিটিভিএনের সমস্ত দর্শককে আরও একবার বলবো যে এই টাকির ইছামতি নদীতে প্রতি বছর কিন্তু বিসর্জন হয়। গত কয়েক বছর কিন্তু নদী বক্ষে ঠাকুর না নিয়ে দিতে গেলেও এবছর কিন্তু টাকির ইছামতি নদীতে দুই দেশের কিন্তু বিসর্জন হবে, এবং সেই পুরানো জৌলুস ফিরিয়ে আনার জন্য টাকি পৌরসভার তরফ থেকে যে সমস্ত ক্লাবগুলি তাদের প্রতিমা নদীতে নিয়ে যাবে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে বলে কিন্তু টাকি পৌরসভা থেকে জানানো হয়েছে। এবং এক কথায় সেই পুরানো দিনের জৌলুস কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, এবং ওপার বাংলাদেশ এবং এপার ভারতের কিন্তু একটা মেলবন্ধন প্রতি বছর তৈরি হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো, আরও চিত্র সাংবাদিককে একটু দেখানোর জন্য বলবো, একটু যে সমস্ত পর্যটকরা এসছে তাদের সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করবো। যদি একটু কথা বলার চেষ্টা করতাম। কোথা থেকে আসছে? আমরা আমাদের টাকিতেই বাড়ি। টাকিতেই বাড়ি। এবছর তো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, মাকে নৌকোর মধ্যে তুলতে খুবই অসুবিধা হচ্ছে, আর মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এই তো বিসর্জন শুরু হবে, এবং 3টা থেকে তো নদীতে যাওয়ার নির্দেশ রয়েছে, সে কি বলবে? 3টে থেকে যদি ওয়েদার ভালো হয় তো সবারই খুবই ভালো হবে। প্রাকৃতিক তো দুর্যোগ, তাহলে কি যেতে পারবেন মনে? প্রাকৃতিক যেতে পারবো কিনা আমি বলতে পারছি না। একেবারেই দেখো,
যে সমস্ত পর্যটক যারা বিভিন্ন দিক থেকে এসছেন, টাকি এবং টাকির বাইরে থেকে যারা এসছেন, তারা কিন্তু একটা কথা বলছেন যে প্রতি বছর না যেতে দিলেও নদীতে এবছর কিন্তু নদীতে 3টে থেকে 5টা পর্যন্ত যেতে দেবেন। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগে আদৌ যেতে পারবেন কিনা, কারণ তার মধ্যে কিন্তু একটা বিষাদের সুর কাজ করছে। অন্বেষা, একেবারেই বলবো আমি অবশ্যই শামীম, যে তুমি খুব সুন্দরভাবে তুলে ধরছো ইছামতি নদীর বুকে মায়ের নিরঞ্জনের যে দৃশ্য। তুমি যখন কথা বলছো তার সঙ্গে আমরা মায়ের নিরঞ্জনও দেখতে পাচ্ছি এবং সত্যি আমাদের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তবে আরেকটা কথা আমি বলবো যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষ ওখানে যে মানে ঢল নামিয়েছে, এটা একটা বিশাল বড় আনন্দের বিষয় যে মানুষ কিন্তু ওখানে বৃষ্টিকে উপেক্ষা করে তারা দাঁড়িয়ে রয়েছে। এবং আমার মনে হয় যতদূর আমি আমাদের ক্যামেরার ভাইয়ের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি, বিভিন্ন বয়সের মানুষই বোধহয় ওখানে ভিড় জমিয়েছে। শামীম, যদি একটু জানাও। একেবারেই দেখো 8 থেকে 80 একেবারে প্রত্যেকটা বয়সের মানুষ কিন্তু এই টাকি পর্যটন কেন্দ্রে আসেন, কেননা এই টাকির যে মেলবন্ধন ইছামতি নদী, এই ইছামতি নদীর প্রতিমা বিসর্জন, 2 দেশের প্রতিমা কিন্তু বিসর্জন হয়, সেই দৃশ্য একবার চাক্ষুষ করার জন্য কিন্তু মূলত পর্যটকরা আসেন। এবং আজও কিন্তু সকাল থেকেই পর্যটক অর্থাৎ দর্শনার্থীদের ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে, কেননা এই টাকির পর্যটন কেন্দ্রের রাজ্যের মধ্যে অন্যতম সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে যেরকম রয়েছে বিভিন্ন বনদী বাড়ি, রাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক যে জায়গাগুলো, সেগুলো কিন্তু এক নজরে দেখতে পারেন। পাশাপাশি টাকির পর্যটন কেন্দ্রে এসে যে এই প্রতিমা বিসর্জন, সেই প্রতিমা বিসর্জন কিন্তু চাক্ষুষ করতে পারেন। একেবারেই সমস্ত বয়সের লোকজন তারা কিন্তু এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। একেবারেই শামীম, আরেকটি কথা বলবো যে আমাদের সেইখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরাও থাকেন, যে এই যে ভিড় রয়েছে সেখানে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি সিঁদুর দেওয়া, বিক্রি করা ইত্যাদিতে। এরকম কি ক্ষুদ্র ব্যবসায়ীর কোনো ব্যবস্থাপনা সেখানে রয়েছে নাকি না প্রশাসনের তরফ থেকে আলাদা কোনো ব্যবস্থা করা রয়েছে? দেখো, টাকি পর্যটন কেন্দ্র মানে বাড়তি নজরদারি, বাড়তি উদ্বেগ এবং পর্যটকদের কাছে কিন্তু বাড়তি পাওনা, কেননা এই টাকি পুজোর সময় কিন্তু আলাদা রকম মাত্রা নেয়। এবং টাকি পর্যটন কেন্দ্রে কিন্তু যেরকম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়েছি টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে টাকিতে বিসর্জন হবে, কিরকম নিরাপত্তা আছে? দেখুন, নিরাপত্তা তো আমাদের ইতিমধ্যে নদীতে বিএসএফ, পুলিশ, আমাদের লোকাল পৌরসভা থেকে শুরু করে পুরো বর্ডারে সব দাঁড়িয়ে আছে, কেন একটা অস্থায়ী বর্ডার সীমানা নির্ধারণ করা হয়েছে। কারণ এপারের ইন্ডিয়ার কোনো মানুষ সীমানা অতিক্রম করে বাংলাদেশের বর্ডারে না ঢুকতে পারে, বাংলাদেশের কেউ যেন এদিকে না আসতে পারে। এছাড়া আমাদের পুরো রাস্তায় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদার যদি 3টে পর্যন্ত চলে তাহলে আমরা এই প্রোগ্রামটা কী হবে ঠিক বলতে পারছি না। কেন কোনো বাইচান্স যদি এই যেমন হাওয়া হচ্ছে, হাওয়াটা যদি বাড়ে আমরা নদীতে বোট নামাতে পারবো কিনা সন্দেহ আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ এসছে, তাদের কাছে একটা বাড়তি আবেগ কাজ করছে। দেখুন, আমাদের এটা 2012 সালের পর থেকে এই সীমানা নিয়ে সমস্যা হয়, একটু জৌলাস কমে গিয়েছিল। কিন্তু আমরা এবছর পৌরসভাগতভাবে সব ক্লাবকে বলেছি, আগ্রহ করার চেষ্টা করেছি, তাদেরকে 10,000 টাকা করে পৌরসভা থেকে অনুদান দিয়েছি, এবং তারা প্রতিমাগুলো নিয়ে নদীতে নামে এবং বোটগুলো নিয়ে আসে। যারা বোট ঠিক করতে পারবে না তাদেরকে আমরা আলাদা 10,000 টাকা স্পেশাল অনুদান দিচ্ছি। এবং এখানে যারা আছে সবাইকে টিফিনের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা, যত রকম সহযোগিতা করা যায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। একেবারে পুরানো জৌলস ফিরিয়ে আনার চেষ্টা করছি। একদম আমরা চেষ্টা করছি পুরনো যে জৌলসটা আছে যতটা চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। কারণ দূর দূরান্ত থেকে অনেক বাইরে থেকে প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন, এটা যেন আমাদের ঐতিহ্যটা, এটা টাকির ঐতিহ্য, একেবারেই তাই। একদমই অনেক অনেক ধন্যবাদ জানাবো শামীম তোমাকে এত সুন্দর আমাদের চিত্র তুলে ধরার জন্য। টাকি ইছামতি নদীর বুকে আমরা দু বাংলার মিলন আমরা দেখতে পেলাম মায়ের নিরঞ্জন পালার মধ্যে দিয়ে, এবং আমরা কৃতজ্ঞতা জানাবো সেই প্রশাসনকে সেখানকার, যে তারা খুব সুন্দরভাবে নিরাপত্তা বজায় রেখে এই সুসম্পন্ন করছেন কাজকে। এরপরে আমরা
চলে যাব সরাসরি শঙ্কর স্মৃতি মন্দির দক্ষিণ খাদিমপুর বালুরঘাটে। অর্থাৎ এই বালুরঘাটে সেখানেও আমরা দেখেছি মাতৃ আরাধনায়, এর আগেও আমরা শরৎ টেলিভিশনে দেখিয়েছি। তো আজকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে শঙ্কর রায়, শঙ্কর স্মৃতি মন্দির দক্ষিণ খাদিমপুরে শঙ্কর রায় রয়েছেন। শঙ্করকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে অবশ্যই জানাই। সুবর্ণা, তোমাকেও বিজয়া দশমীর শুভেচ্ছা, এবং পাশাপাশি আমাদের সিটিভিএনের যত দর্শক রয়েছে তাদেরকেও আজকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু মহিলাদের মধ্যে সিঁদুর খেলা চলছে, এবং এই যে সিঁদুর খেলা রয়েছে এখানে কিন্তু আরও আমি বলবো পার্সনকে তার দূর থেকে দেখাতে, যাতে সকলেই খেলছে সেটা দেখানো যায়। এবং পাশাপাশি এখানে কিন্তু এতক্ষণ মাইক বাজছিল, ঢাক বাজছিল, নাচ গানও কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বিসর্জনের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ সিঁদুর খেলা প্রায় শেষের দিকে, এখন কিন্তু বিসর্জনের পালা। ইতিমধ্যেই বালুঘাটের আত্মানিতে কিছু বিসর্জন শুরু হয়ে গেছে, এবং এইদিকে কিন্তু সিঁদুর খেলা এখনও চলছে। এবং আমরা একটু প্রতিমার সামনে যাওয়ার চেষ্টা করব যে এখানে কি রয়েছে। এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে যে রয়েছে যারা মায়ের পায়ে প্রণাম করছে, এবং এখানে ধূপকাঠি দিয়ে বাচ্চারাও রয়েছে। আমরা এবার একটু কথা বলে নেবো এদের সঙ্গে। ঠিক আজকে কেন এখানে আসা? এই সিঁদুর পরানো দিনে, সিঁদুর পরানো দিনে সিঁদুর খেলা হচ্ছে। কেন সিঁদুর খেলা? আমি বিহারি, অত বাংলা বলতে পারবো না। পরিবারের শুভেচ্ছার জন্য, তাই তো? ঠিক কী কারণে এখানে এসেছেন আজকে? আজকে এখানে সিঁদুর খেলা, মাকে বরণ করে সিঁদুর ছুঁয়ে তারপরে আমরা সবার ভিতরে সিঁদুর খেলছি। আমরা দেখছি বেশ কিছু মহিলা। আপনাদের কি কেন? আমাদের মায়ের মন্দিরে আমরা এসেছি, এই যে সিঁদুর খেলা চলছে এখন। মাকে আগে সিঁদুর পরানো হয়ে গেল, তারপরে এখন আমরা সিঁদুর সবাই মিলে খেলবো। হ্যাঁ, আমরা দেখি বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো। বেশ কিছু রয়েছে, একদমই বাচ্চা, খুদে বাচ্চা রয়েছে। হ্যাঁ, কি করছো তুমি এখানে? হ্যাঁ, বই নিয়ে এসছো কেন? পড়াশোনা ভালো হবে। আচ্ছা, তুমি একটু কথা বলো। আজকে যেটা নিয়ম মার বিদায়ের সময়, তো সেই জন্যে বই ছোঁয়াতে এসেছি আর কি, যাতে সব আশীর্বাদ বয়ে থাকি, পড়াশোনা ভালো হয়, জীবনে যাতে আরেকটু প্রগ্রেস হতে পারে, গ্রো করতে পারে। সুবর্ণা, দেখো যেমন মহিলারা এসছে তাদের সংসারের সুখ শান্তির জন্য, ঠিক সেরকম কিন্তু বাচ্চারাও এসছে, তারা কিন্তু তাদের পড়াশোনা যাতে ভালো হয় এবং মা যেন তাদের সুবুদ্ধি দেয়, সেই কারণে কিন্তু তারা বই মায়ের পায়ে ছোঁয়াচ্ছে। বড়রা যেমন, সধবারা যেমন সিঁদুর ছোঁয়াচ্ছে পায়ে, ঠিক তেমনি ছোটরা কিন্তু একদমই বই ছোঁয়াচ্ছে পায়ে। এবং দেখো আরও কিছু বাচ্চা এসছে, আমি ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কেন এসেছো? আমরা হচ্ছে একটু আগে বই ছোঁয়ালাম, আমি এখন এসেছি প্রণাম করতে নর্মালি, মানে হ্যাঁ। তুমি? আমি তো একটু আগে বই ছুঁয়ে গেলাম, এখন প্রণাম করতে এসেছি। এখন তো এই যে বিজয়া আজকে মা চলে যাচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট মনে হচ্ছে যে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, যে এত যে একটা হই হুল্লো ছিল সেই জিনিসটা পাবো না। পাড়ার সব বন্ধুরা মিলে যে হই হুল্লো করতাম, সেই জিনিসটা হ্যাঁ, আবার পড়াশোনা শুরু হবে। এতদিন ধরে খুব মজা করেছি, এতদিন মণ্ডপে থেকেছি, আর আবার আমি দেখতে পাচ্ছি আর মহিলাদের যিনি কিন্তু সিঁদুর খেলার পাশাপাশি বাচ্চাদের বই ছোঁয়াচ্ছেন। কেন এসছেন এখানে? সিঁদুর খেলা আমাদের শারদীয়া উপলক্ষে, যে আজকে বিজয়া দশমী, মা দুর্গার কাছে আমরা সবাই অর্পণ করতে আসি আমাদের সারা বছর যাতে ভালো যায়। হ্যাঁ, তা সেটাই করতে এসেছি। আর এই বছরটা আমাদের প্রতি বছরের আশা নিয়ে থাকি যে মা দুর্গা আসবে, আমরা সিঁদুর খেলবো, আনন্দ করব, মায়ের সাথেও সেই আনন্দটা উপভোগ করবো আমরা। দেখো সুবর্ণা, আমরা যেমন কথা বলছিলাম ঠিক তেমনি আমি নিজেরা কথা না বলে আরও মহিলাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, এবং এদেরকেই আমরা দেখাতে যাচ্ছি বেশি করে আজকে এদের সময়। কেন এখানে আসা? কেন এখানে আসা? আজকে শারদীয়ার বিজয়া দশমী, আজকে মাকে এসেছি বরণ করতে, নিজেদের সিঁদুর দিয়ে মায়ের কাছে অর্পণ দিয়ে, যাতে সারাটা জীবন আমরা এইভাবে সুখে, মানে সারাটা বছর যেন ভালোভাবে কাটতে পারি, মায়ের কৃপায় যদি আমরা ভালোভাবে থাকতে পারি। এখানেও কিন্তু সিঁদুর খেলা আরও চলছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আনন্দ, অর্থাৎ এই বিষয়টার মধ্যে কিন্তু সিঁদুর খেলার একটা যে আনন্দ, সেই আনন্দকে কিন্তু এরা বেছে নিচ্ছে। এবং আরও একটি বৌদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঁদুর খেলছে। বৌদি, এখানে কেন এসেছে? এখানেই তো সিঁদুর খেলার জন্য এসেছি, ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে এসেছি।
শঙ্কর, এই যে কটা দিন আনন্দে কাটানো, সেক্ষেত্রে তারা আজকে একদম অন্তিম পর্যায়ে আমাদের পুজোর যেটা বলে থাকি বিজয়া দশমী, সেই বিজয়া দশমীতে আমরা পৌঁছেছি। তবে এই শঙ্করস্মৃতি মন্দির দক্ষিণ খাদিমপুরের তারা এই গোটা পুজোটাতে একদম মানে মায়ের আশা থেকে আজ বিজয়া দশমী পর্যন্ত তাদের তারা কিভাবে পালন করলেন, কি অনুষ্ঠান করলেন, পাড়া কি কোনোভাবে যুক্ত ছিল অনুষ্ঠানের সঙ্গে বাচ্চাদের থেকে শুরু করে ইত্যাদি, বা তার সঙ্গে সঙ্গে আরও কোনো আনন্দ উৎসব তারা করেছে কিনা যদি একটু জানাও। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যখন মহিলারা যেখানে পুজো করছে সেখানে, এবং পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করব যে এখানকার যারা রয়েছে সদস্যরা তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলবে কি সদস্য হিসেবে? হ্যাঁ, এখানে কে রয়েছে বলুন প্রথমত। এই যে পুজোটা হলো, এই যে পুজো কটা দিন ঠিক কি প্রোগ্রাম ছিল, কি কর্মসূচি ছিল? আমাদের তো সব কিছু মানে নিয়ম মেনে করা হয়, যেমন বোয়াল মাছ ভোগের থেকে শুরু করে আমাদের সন্ধি পূজা, 108টা পদ্ম, 108টা প্রদীপ, সমস্ত কিছু নিয়ম ভেবেই আমাদের পালন করা হয়। সেরকম আজকে যেমন মায়ের আজকে চলে যাওয়ার দিন, আমরা অনেকেই দুঃখে আছি, কিন্তু তা সত্ত্বেও মাকে খুশি মনেই আমরা বিদায় করতে চাচ্ছি, এবং সেই সমস্ত নিয়ম রীতি মেনেই আমরা মাকে বিদায় জানাবো। সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া। আরও কিছু কথা বলবো আরও কয়েকজনের সঙ্গে, একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। ঠিক এই যে পুজো সোজা একটু বসতে হবে। হ্যাঁ, ঠিক এই যে পুজোর আনন্দ কটা দিন গেল, আজকে তো ক্লাবের প্রতিমা বিসর্জন হবে, মন্দির প্রতিমা। হ্যাঁ, ঠিক কী বলবেন? আমি খুব দুঃখিত এই মুহূর্তে, আমি কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। খারাপ লাগছে, এই কয়েকদিন আনন্দ করলাম, আজকে মা চলে যাচ্ছে। একেবারেই শঙ্কর, মা চলে যাচ্ছেন, মা ভারাক্রান্ত মন আমাদের, তবু একটা আশা যে মা চলে যাচ্ছেন, যত দ্রুততার সঙ্গে মা আবার ফিরে আসেন। তবে এটাও বাস্তব যে এবারে অনেক দ্রুততার সঙ্গেই মা ফিরে এসছেন গতবারের হিসেবে, কারণ অনেকটা আগেই আমরা এবারে মাকে পেয়েছি আমাদের মাঝে। এবং ধন্যবাদ জানাবো আমাদের শঙ্কর রায়, আমাদের প্রতিনিধি ছিলেন শঙ্কর স্মৃতি মন্দির দক্ষিণ খাদিমপুর থেকে। এরপরে আমরা চলে যাব সরাসরি আপনাদের নিয়ে মালদাতে। মালদা শরৎপল্লী সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি প্রাঙ্গণে, সেখানে আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী উপস্থিত রয়েছেন, এবং সোমকের কাছ থেকে আমরা জানবো আজকে মায়ের এই বিদায় বেলায় মালদা শরৎপল্লী সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি কতটা প্রস্তুত, কিভাবে মায়ের বরণ পালা চলছে। অনেক অনেক বিজয়ার শুভেচ্ছা জানাবো সোমককে আমার তরফ থেকে। পল্লী মহিলা পরিচালিত এই পুজো, এবং এখানেও মায়ের বিদায় বেলা, মাকে বিদায় দেওয়ার সময়, এবং সবাই একটাই প্রার্থনা করছে আবার এসো মা। ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা। আমরা প্রথমে একটু কথা বলে নেবো, স্থানীয় কাউন্সিলর রয়েছেন, কি বলবেন মাকে বিদায় দেওয়ার বেলা, কি বললেন? হ্যাঁ, প্রত্যেককে শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির 51তম বর্ষের যে পুজো, সেই পুজো আজ বিজয়া দশমী। প্রত্যেককে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানাবো। দেখুন, আমরা 400 পরিবারের মহিলারা বিগত 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজ যে সাজে মণ্ডপ সেজে উঠেছে, প্রতিমা আনা থেকে বিসর্জন, প্রত্যেকটা কাজ আমরা নিজেদের হাতেই সংগঠিত করে থাকি। এই 400 পরিবার একটা বৃহৎ পরিবারে আমরা সামিল হয়ে থাকি। কাজেই এই যে আজকে মাকে আমরা বিদায় জানাচ্ছি, যেমন এই কয়দিন আমরা আনন্দ করেছি, আজ কিন্তু প্রত্যেকেরই মন ভারাক্রান্ত। আনন্দ আর বিষাদ দুটো জড়িয়ে আছে। যেমন আনন্দ করেছি, আজকে বিষাদটাও আমাদেরকে মেনে নিতে হচ্ছে। প্রথমে এনে মার পুজো সম্পন্ন করে সকালে ঘট বিসর্জন হয়েছে, তারপরেই আমরা প্রত্যেকে সিঁদুর খেলায় সামিল হয়েছি। আর এই সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে বিদায় জানাচ্ছে। আমাদের বিষাদ যেন সত্যিকারের কোনো বিষাদ না হয়, আগামী দিনে মাকে যেন হাসি মুখেই আমরা আবার বরণ করতে পারি। মার কাছে এটাই প্রত্যাশা রাখবো, মা যেন আমাদের এই পরিবারের, এই জগতের প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলর নিবেদিতা কুণ্ডুর সাথে, এবং দেখতেই পাচ্ছ এখানে সেই সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, এবং সাথে একে নাচ গানের মাধ্যমে এখানে কার্যত মাকে বিদায় দিচ্ছে। কি বললেন মা? শুভ বিজয়া সবাইকে, এবং প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা।
সমক যদি একটু নাচ গানটা আমরা দেখতে পাই মায়ের বিদায় বেলায়, এই এয়স্ত্রীরা সিঁদুর খেলে যে নাচছে, একটু যদি নাচটা আমরা ঢাকের সঙ্গে দেখতে পাই। এই পাড়ারই বাসিন্দা, তার সাথে কথা বলবো। কি বলবেন? দেখুন, এখানে আজকে মায়ের বিদায় বেলায় আমাদের প্রত্যেকেরই মন ভারাক্রান্ত। এই বিদায় বেলায় ঢাকের তালে তালে সিঁদুর খেলার মাধ্যমে সমস্ত জায়গায় মাকে বিদায় দেওয়া হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই, আর বিজয়ার বড়দেরকে প্রণাম জানাই এবং ছোটদেরকে শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা জানাই। নাচ হয়ে যায়, আপনিও একটু নাচ হয়ে যায়। দেখতেই পাচ্ছ সুবর্ণাদি, সেই ছবি দেখাচ্ছি মালদা শরৎপল্লী সর্বজনীন দুর্গোৎসব মহিলা পরিচালিত পুজো, এবং নাচে গানে একদম মাকে বিদায় দেওয়া হচ্ছে এবং সবাই একটাই চাইছে আবার এসো মাকে, এবং এই বছরটা ভালো কাটুক, আগামী বছর আবার এসো মা। এবং কিছু মনের মধ্যে এখানে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজকে হয়তো প্রতিমা বিসর্জন হবে না, নবপত্রিকা বিসর্জন হয়ে যাবে, কিন্তু আগামীকাল বা পরশু বিসর্জন হবে। সুবর্ণাদি, হ্যাঁ একেবারেই সমক, আমরা একটুখানি বেশ জোরে কিছুক্ষণ আমরা নাচ দেখে নেব। তার কারণ হচ্ছে কোথাও যেন মনের ব্যথাটাকে একটু লাঘব করার চেষ্টা মায়ের বিদায় বেলাতে। একেবারেই অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো মালদার শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিকে, তার এত সুন্দর পরিবেশ তৈরি করেছে। তবে আমরা একটুখানি কিন্তু অবশ্যই বলবো যে আমরা মালদার ছিলাম, আমরা অবশ্যই কি সমুখ রয়েছে আমাদের সাথে, কি যদি থাকে তাহলে আমরা আরেকবার যদি তার সঙ্গে কানেক্ট করতে পারি, কারণ যে মুহূর্তটা আমরা পেয়েছি সেই মুহূর্তে আমরা কিন্তু পেয়েছিলাম। অবশ্যই আমরা চলে যাব এরপরে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো আমরা জানি সবসময় একটু বনেদিয়ানার ছোঁয়া থাকে, এবং সেই বনেদিয়ানার ছোঁয়াতে ঘিরে মাকে একেবারেই আটপৌরেভাবে মাকে বরণ করা থেকে মায়ের বিদায় পালা সবটাই কিন্তু পালন করা হয়ে থাকে প্রত্যেকটি বনেদেবাড়ি পুজোর। এটা একটা ধর্ম বলতে পারি, এটা একটা রীতি বলতে পারি। কৃষ্ণনগর রাজবাড়ির পুজোরও কিন্তু একটা আলাদা মাত্রা রয়েছে, এবং সেখানে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন। প্রসেনজিৎ কিন্তু আমাদের সাথে থাকবেন, এবং কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আমরা সরাসরি সেই দৃশ্য তুলে ধরবো। প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, বিজয় অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাকে জানাই। একদমই দিদি, আমার তরফে তোমাকেও জানাই বিজয়ার শুভেচ্ছা, এবং আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছে তাদেরকেও জানাই বিজয়ার শুভেচ্ছা। দেখো, আমি বর্তমান রয়েছি রাজবাড়িতে। এই রাজবাড়ির একটু ছবিটা আমি একটু তুলে ধরবো, প্রথমে একটু দেখাবো। দেখো, যেভাবে মানুষের সমাগম হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে মানুষ কিন্তু ছুটে এসেছে, যে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু রয়েছেন এখানে, এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। একটু পরেই কিন্তু শুরু হবে সিঁদুর খেলা, এবং তার আগে কিন্তু এখন চলছে মায়ের বরণ পর্ব। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ পরিবারের সদস্যরা যেমন রয়েছেন রানীমা, রাজামশাই এবং রাজপুত্র, পাশাপাশি পরিবারের আরও সব সদস্যরা রয়েছেন সেখানে। দেখো, যেভাবে ভিড় শুরু হয়েছে, অর্থাৎ একাধিক মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। অর্থাৎ এই রাজবাড়ির যে আকর্ষণীয়, যেটা সর্বোপরি বলি, যে এখানে কিন্তু সব থেকে বড় জিনিস যেমন নিরঞ্জন এবং যে সিঁদুর খেলা বা দশমীর আগে বা প্রতিমা বিসর্জনের আগে যে নিরঞ্জন, অর্থাৎ সেই নিরঞ্জন যেমন রয়েছে, তারপরেই রয়েছে যেমন সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলাকে কেন্দ্র করে কিন্তু একটা উচ্ছ্বাসে মেতে ওঠে। তবুও কিন্তু মায়ের যেহেতু আজকে বিজয় দশমী, সেই জায়গায় দাঁড়িয়ে আপামোর বাঙালির চোখের জলে মা বিদায় নেবেন, এবং পরিবারের সদস্যদের চোখে এখনো জল ভার। এবং দেখো, যেটা আমি দেখাবো, যে এই ঠাকুর দালান, সেই ঠাকুর দালানে কিন্তু যেভাবে ভিড় রয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন, এবং সেখানে তারা অপেক্ষা করছে কখন সিঁদুর খেলা শুরু হবে, সেই অপেক্ষা রয়েছে। এবং শেষে যেটা বলি, যে এখনো যেহেতু অঞ্জলি চলছে বা বরণ চলছে, সেই বরণের পর্ব শেষ হলেই কিন্তু শুরু হবে সিঁদুর খেলা। সেই অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে রয়েছে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, অর্থাৎ দূর দূরান্ত থেকে তারা এসেছেন। আমি একটু দেখাবো যেখানে মায়ের বরণ হচ্ছে, আমি সেই জায়গাটা একটু দেখাবো। একদম মানুষের ভিড় যেভাবে চোখে পড়ার মতো, এবং এই
দেখো এখনো পর্যন্ত ব্রাহ্মণরা রয়েছেন এবং সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু রীতি নিয়ম মেনে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখেই এখনো পর্যন্ত কিন্তু যে সমাপ্ত হয়নি মায়ের বরণ পর্ব, সেই বরণ পর্ব হচ্ছে। এবং দেখো যে নিয়ম রয়েছে এবং যে নিষ্ঠার সঙ্গে তারা এই পুজো রাজবাড়িতে হয় সেই পর্বগুলো একে একে সারছেন। যেমন পান্তা ভাত এবং যে ভোগ দেওয়া হয় সেখানে রয়েছে পান্তা ভাত এবং কচুর শাক, আলু ভাজা, পটল ভাজা এবং বেশ কয়েক রকম ভাজা রয়েছে, চাটনি রয়েছে, সাথে রয়েছে জিওল মাছের ঝোল। অর্থাৎ সব রকম কিন্তু ভোগ মাকে দেওয়া হবে। তারপরেই বরণ পর্ব, তারপরেই কিন্তু শুরু হবে সিঁদুর খেলা এবং এই নিরঞ্জনের আগেই কিন্তু যেটা সিঁদুর খেলা শুরু হবে। এবং তারপরে তার আগে আরেকটু বলে রাখি যে মায়ের এই আজকের দশমী ঘিরে কিন্তু গোটা নদিয়াবাসী নয়, নদিয়ার বিভিন্ন বাইরেও বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন এখানে, যেহেতু একটা আকর্ষণীয় রাজবাড়ি। সেই রাজবাড়ির এই আজের এই দশমী, কারণ নদিয়া জেলার যেটা প্রথমেই শুরু হয় যে এই কৃষ্ণনগর রাজবাড়িতে দশমী পরেই কিন্তু বিভিন্ন জায়গায় নদিয়া জেলার দশমী শুরু হয়। অর্থাৎ প্রথমেই এই রাজবাড়ির অপেক্ষায় থাকেন কখন এই দশমী সম্পন্ন হবেন। দেখো যেটা আগে ঐতিহ্য যেটা রয়েছে যে এই কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা কার্যত রাজবাড়িরই একটি পুকুরে সেখানে বিসর্জন করা হবে এবং তার আগে যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা নিয়ে অধীর আগ্রহে মানুষ রয়েছে। আমি একটু কথা বলবো, এখানে যারা রয়েছেন কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? কালীঘাট থেকে আসছেন। কৃষ্ণনগর কালীঘাট থেকে আসছেন। প্রতিবারই আসেন আপনারা? হ্যাঁ, প্রতিবার। কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগে আসতে, খুব ভালো লাগে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সকালবেলা এসে বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম, তারপরেই আসলাম, ভেতরে ঢুকে ভালো লাগছে। সকাল থেকে বৃষ্টি ছিল, তারপরে আবারও বৃষ্টি এলো, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কি এই রাজবাড়ির আশাটা? আসতে হবে এই রাজবাড়িতে, প্রতিবার দশমীতে আমরা রাজবাড়িতেই আসি, এখানে আসলে ধরকে বৃষ্টি হোক যাই হোক আসতে হবে। একদমই। এখানে আরো যারা দিদি কোথা থেকে আসছেন? কৃষ্ণনগরেই থাকি আমি, পাত্রবাজার। তো এই রাজবাড়ির যে বিজয় দশমী বা নিরঞ্জন, তারপরে সিঁদুর খেলা কতটা আকর্ষণীয়? অবশ্যই এই একটা দিনের জন্য তো আমরা সবাই অপেক্ষা করেই থাকি, তো এসছি, একটু রং খেলা হবে, একটু মজা হবে, দ্যাটস ইট। একটা কোথাও যেন রাজবাড়িতে যে ছোঁয়াটা রয়েছে, ঐতিহ্যের ছোঁয়া, সেই ঐতিহ্য পরম্পরাকে মান্যতা দিয়েই পূজিত হন মা। আজকেই তো মায়ের বিসর্জন, কতটা কষ্ট হচ্ছে, অপেক্ষা প্রায় আবারও আগামীতে 1 বছর অপেক্ষা করতে হবে, তারপর আবার মায়ের আগমন হবে, কতটা কষ্টের মধ্যে রয়েছে। কিছুদিন আগেই মনে হলো যে মানে 1 মাস আগে থেকে আমরা ভাবছিলাম দুর্গাপুজো আসছে, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে যাবে। তো খারাপ তো লাগছেই কিনা, এই আসলাম আনন্দ করবো, এরকম আবার 1 বছর অপেক্ষা, কোথাও যেন মানে স্বপ্ন ভেঙে যাওয়া মতো। হ্যাঁ, কিন্তু আর একটা ভালো খবরও হচ্ছে যে কিছু আর 1 মাসের মধ্যে জগদ্ধাত্রী পুজোও আসছে, তো ওইটার অপেক্ষাই থাকবো। একদমই। আরো যারা রয়েছেন এখানে, দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ইটলা থেকে। একে একে যাবো। কোথা থেকে আসছেন? এই কৃষ্ণনগর। কৃষ্ণনগরে বাড়ি। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতটা মন খারাপ? আজকে তো মায়ের বিদায়। মায়ের বিদায়ে ভীষণই মন খারাপ, কারণ আবার একটা বছরের অপেক্ষা, দেখতে দেখতে 4টা দিন কেটে গেল কিভাবে কিছুই বোঝা গেল না, তো এটাই। প্রসেনজিৎ, যদি একটু বলো যে এই কৃষ্ণনগর রাজবাড়ি কথাটা শুনলেই আমাদের ভিতরে একটা এই অনুভূতি আসে যে রাজবাড়ি মানে একটা রাজকীয় মায়ের সাজ, একটা রাজকীয় পরিবেশ অবশ্যই থাকবে। তারা বংশ পরম্পরায় যারা এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের উত্তরাধিকার যারা রয়েছেন, সেই রাজবাড়ির পুজোর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কি? আজকে তো মায়ের বিদায় বেলার একটা নির্দিষ্ট ভোগ তাকে দেওয়া হয়, কিন্তু এই রাজবাড়ির পুজোর কি প্রাথমিক মাহাত্ম্য রয়েছে যদি একটু আমাদের বলতে পারো। একদমই। দেখো এই ঐতিহ্যকে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত সেই ঐতিহ্য মেনেই পুজো করা হচ্ছে। এবং দেখো আমি এখানে আরো যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। সেই একাধিক নিয়ম নিষ্ঠার সঙ্গেই তারা পুজো করছেন এবং দেখো এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশনাল অর্থাৎ সেই ঐতিহ্যকে কিন্তু ধরে রেখেছে। আমি একটু সামনের দিকে যাব। এই যে এখানে যারা রয়েছেন আমি একটু কথা বলবো, যদি একটু কথা বলতে পারি আপনার সঙ্গে। এই যে রাজবাড়ির যে পুজোর যে ঐতিহ্য রয়েছে সেই বিষয়টা কি জানেন, কি বলবেন? আমি যেটুকু জানি কৃষ্ণনগর যে রাজা
তার আমল থেকে এই পুজো হয়ে আসছে। রাজরাজেশ্বরী মূর্তি, তিনি একবার চন্দননগর থেকে বেনারস থেকে ফিরছিলেন, সেই সময় পুজো অতিক্রম হয়ে যায়। সেই সময় তখন উনি জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিলেন, কিন্তু তার আগে থেকে এই পুজো হয়ে আসছে। যেভাবে এই পুজো হয়ে আসছে সেই পুজো এখনও পর্যন্ত চলছে। এবং এখন যে আমাদের রানীমা, এই রানীমা এখন বরণ করবেন। এই রানীমা, এই যে রাজা, এরাই এখনও এদের দিন এই এখনও এটা বজায় রেখে দিয়েছে। আমরা এই জন্য দূর থেকে এসেছি, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন রানীমা বরণ করছেন। আর এই কৃষ্ণনগর রাজবাড়ি, এই তো নতুন করে বলার কিছু না। যদি প্রসেনজিৎ রানীমার বরণটা আমরা দেখতে পাই, কারণ এই প্রজন্মের যিনি রানীমা, তিনি এই মায়ের মূর্তি বরণ করছেন আমরা শুনলাম। যদি কোনোভাবে আমাদের ওই সুন্দর দৃশ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারো প্রসেনজিৎ, তাহলে খুব ভালো হয়। আজকের এই অনুষ্ঠানটা একটা আলাদা মাত্রাতিরিক্ত জায়গা নিতে পারে। একদমই, দেখো পরিবারের সদস্যরা রয়েছেন এখানে, প্রত্যেকেই রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে রীতি নিয়মগুলো রয়েছে সেই নিয়ম একে একে পালন করা হচ্ছে। সর্বোপরি বলি যে এখন রানীমা নিজে বরণ পর্ব শুরু হয়েছে, অর্থাৎ নিজে রানীমা বরণ করবেন। তারপরে একে একে যে পর্বগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার পর তারপরেই কিন্তু শুরু হবে নিরঞ্জন, বা তারপরেই কিন্তু সিঁদুর খেলা। এরপরেই কিন্তু বিসর্জনের দিকে, মানে সামনেই যেহেতু রাজবাড়ির যে পুকুর রয়েছে সেখানে দশমী দেওয়া হবে। অর্থাৎ এই যে এখনো অনেক কার্যকলাপ বাকি রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এখন রানীমা একে একে প্রত্যেক বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে তিনি বরণ করবেন মাকে, সেই পর্বই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আমি আরেকটু একদমই আমি একে একে আরো একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেখানে মাত্র এই যে বরণ পর্ব মাত্র শুরু হয়েছে। আমরা দেখছি কৃষ্ণনগর রাজবাড়িতে মায়ের বরণ পর্ব। রানীমা এই প্রজন্মের যিনি, তিনি করছেন সেই বরণ। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং মায়ের রাজকীয় রূপ আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়িতে, যেখানে কদিন ধরে মায়ের আরাধনা চলেছে এবং মায়ের এখন বিদায় বেলা। মাকে বিভিন্ন সামগ্রী দিয়ে বরণ করা হচ্ছে এবং স্বয়ং রানীমা, এ প্রজন্মের যিনি উত্তরসূরি, তার স্ত্রী রানীমা বরণ করছেন। কিন্তু মাকে আমরা চেষ্টা করছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার, কারণ আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস সেখানেই রয়েছে এবং প্রসেনজিৎ অসম্ভব সুন্দরভাবে আমাদের এই চিত্র তুলে ধরার চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে শুধু ঐতিহ্য নয়, যুক্ত রয়েছে একটি আবেগও, এবং যার জন্য মায়েরই এত সুন্দর একটি একচলার পিছনে আমরা দেখছি, একচলার মধ্যে মায়ের মূর্তি, মা সপরিবারে রয়েছেন সেখানে। কোথাও যেন মনে হয় বিজয়া দশমী মানেই মায়েরও কিন্তু মন ভারাক্রান্ত। তার এই বাপের বাড়ি ছেড়ে শ্বশুরালয়ে অর্থাৎ কৈলাসে ফিরে যাওয়ার জন্য মায়ের সেই আবেগ, মায়ের সেই কষ্ট কোথাও যেন প্রকাশ পায় মায়ের দু চোখে, অর্থাৎ তার দু নয়ন যেন ভরে আসে, এটা আমাদের সেটা অনুভব হয়। আমরা যদি আরেকবার এই কৃষ্ণনগর রাজবাড়ির আমরা বরণ দেখতে পাই রানীমার হাতে, প্রসেনজিতের কাছে সরাসরি আমরা একদম আবারও জানবো কৃষ্ণনগর রাজবাড়িতে আরও অনেক মানুষ এসেছেন প্রসেনজিৎ, তারা কি বলছে আজকে এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে।
একদম, আমি সেই তাদের সঙ্গে একটু কথা বলবো, দেখো একে একে দেখাবো যেখানে কত মানুষ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তাদের সঙ্গে একে একে কথা বলবো। যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ কিন্তু চলে এসেছে, অর্থাৎ একটু পরেই কিন্তু সিঁদুর খেলা শুরু হবে, সেই অধীর আগ্রহ রয়েছে। দেখো বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং 8 থেকে 80 প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। এখানে যারা রয়েছেন বয়স্ক, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আজকের এই মায়ের বিদায় কতটা কষ্ট হচ্ছে মানসিক দিক থেকে, হঠাৎই যে অপেক্ষায় ছিলেন এতদিন মায়ের পুজো, সে জায়গায় দাঁড়িয়ে আজকে বিজয় দশমী, কতটা মন খারাপ? অসম্ভব মন খারাপ লাগছে, কারণ সবাই আমরা অপেক্ষায় থাকি কবে মা আসবে, সেই আনন্দেই থাকি। আর তার সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে ভাবি যেন সারাটা বছর আমাদের সুস্থভাবে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি। তার সঙ্গে সবার যত যা সমস্যা, যত যা মনের দুঃখ, যেন মা এসে সবার থেকে নিয়ে চলে যায়। আর মা এভাবেই আমাদের সঙ্গে সবসময় থাকুক আর সুন্দরভাবে আমাদেরকে রাখুক, এটাই কামনা করি। তার মধ্যেও অনেক কষ্ট হচ্ছে, কারণ মা চলে যাচ্ছে, কিন্তু মা তো কোনোদিন যায় না, মা সবসময় আমাদের সঙ্গেই থাকবে। আর সেই জন্য মা বছর বছর আসুক, সবাইকে নিয়ে আসুক, আনন্দ নিয়ে আসুক। আর এটুকুই, আমার মানে খারাপই লাগছে মা চলে যাচ্ছে, কিন্তু মা কখনোই যায় না। মা নতুন করে আবার আসবে, নতুন সাজে আসবে, আমাদেরকে নতুনভাবে সাজাবে। এটাই আমাদের সবার প্রার্থনা, মা সবাইকে ভালো রাখুক, এইটুকুই। একেবারেই অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ, কৃষ্ণনগর রাজবাড়ি থেকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন, প্রসেনজিৎ বিশ্বাস। ভীষণ সুন্দর, আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব কৃষ্ণনগর রাজবাড়ির এই রাজকীয় মায়ের বিদায় মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। মায়ের রাজকীয় বিদায় বেলায় মায়ের বিশিষ্ট ভোগ মাকে নিবেদন করা হয়েছে এবং কৃষ্ণনগর রাজবাড়ির যিনি এই মুহূর্তে রানী রয়েছেন তিনি মাকে বরণ করলেন এবং তার সঙ্গে বহু দূর দূরান্তের মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন এই রাজবাড়িতে। একটি কারণে, প্রথমত হচ্ছে ঐতিহ্য, দ্বিতীয়ত হচ্ছে এখানকার মায়ের বিদায় বেলাতে মাকে বরণ করার যে ধারা তা একেবারেই আলাদা, একেবারেই স্বতন্ত্র রকম হয়। তার জন্য অনেক দূর দূরান্তের মানুষও কিন্তু ভিড় জমিয়েছিলেন। আপনারা প্রত্যেকেই দেখেছেন, প্রত্যেকেরই মন ভারাক্রান্ত, কিন্তু একটা আশার আলো যে মা কৈলাসে ফিরে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক আশা আমাদের জন্য মনে জাগিয়ে গেলেন যে আগামী দিনে তিনি আবারও ফিরবেন, অনেক সুখ সম্পদ, বৈভব, প্রতিপত্তি এবং তার সঙ্গে সুস্থতা নিয়ে আমাদের মাঝে আসবেন। শারদ সেলিব্রেশন 2025 আপনাদের সঙ্গে থাকবেন আমাদের প্রত্যেক প্রতিনিধি, আপনাদের কাছে তুলে ধরবেন আজকের এই মায়ের বিদায় বেলার মুহূর্ত। আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। শারদ সেলিব্রেশন 2025 প্রেজেন্টেড বাই আবরণ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো-স্পন্সার্ড বাই অরেঞ্জেস, একেডি ঘি, একেডি নেটওয়ার্ক, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক এবং টেক। আপাতত বিদায় নিচ্ছি শারদ সেলিব্রেশন 2025 থেকে। পরবর্তী শারদ সেলিব্রেশন 2025-এ অবশ্যই থাকবে আপনাদের নজর। নমস্কার। সিটিভিএন একেডি প্লাসের সমস্ত দর্শক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপন দাতাদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। শারদ সেলিব্রেশন 2025 presented by Aborun, powered by Dr. Plus, co-sponsored by Oranges, AKD Ghee, AKD Network, Calcutta Water Tank, Take, food that makes you happy.